নমস্কার, সবাই ভালো আছেন তো? আমি স্নেহময়। আজ এসেছি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করার জন্য। সকালবেলায় আমাদের ক্যাম্পাসটাতে একটুখানি হাঁটছিলাম, আর হাঁটতে, হাঁটতে চিন্তা করছিলাম কি খাবো, কি রান্না করব এইসব। এই একই কথার হয়তো পুনরাবৃত্তি হয়ে যাচ্ছে, কিন্তু সত্যি বলছি এটাতে আমার কিছু করার নেই। যেহেতু একা একা থাকতে হয়, তাই প্রতিদিন কি খাবো, কি বাজার করব, কি রান্না করব, সেই চিন্তা কিন্তু আমাকেই করতে হয়। আসলে আমি যখন অফিস থেকে ফিরি তখনই প্রতিদিনের বাজারটা করে নিয়ে চলে আসি। কালকে ভুলে গেছি, আলু পেঁয়াজ ছাড়া আর কিছুই নেই। তাই ভাবলাম বাড়িতে যা জিনিস আছে সেটা দিয়ে কিছু একটা করা যাক, যেটা নতুন ধরনেরও হবে, খেতেও ভালো লাগবে। তাই আজকে করব ছোলার ডালের ভাপা। এই রান্নাটা আপনারা অনেকেই হয়তো জানেন। মূল রেসিপিটা কিন্তু আমি দেখেছিলাম মটর ডালের ভাপা। আমার কাছে মটর ডালও ছিল না, ছোলার ডাল ছিল, তাই সেটা দিয়েই করছি। গতকাল রাত্রেই ছোলার ডাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এরপর এই সকাল সকাল এগুলোকে বেটে নিচ্ছি। একদম মিহি পেস্ট করে নেবেন মিক্সিতে, এবং একটু শুকনো শুকনো করার চেষ্টা করবেন। আমার সবটা করা হয়ে গেছে। এর মধ্যে একটা কাঁচা লঙ্কা আর এক টুকরো আদা দিলে কিন্তু খুব সুন্দর খেতে লাগবে। এরপর এই পেস্টটাকে নিয়ে আপনারা ডাইরেক্ট এর মধ্যে কিছু মশলা মিশিয়ে কড়াইতে নাড়াচাড়া করে একটা ডো করে নিতে পারেন, কিন্তু আমি আজকে সেটা করব না। আমি এর মধ্যে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, নুন, আর অল্প 1 চামচ চিনি। পরিমাণ মতন নুন দিয়ে দিতে হবে। মটর ডাল দিয়ে করলেও কিন্তু এটা খুব সুন্দর খেতে লাগবে। আসলে এটা ধোঁকা, ছোলার ডালের ধোঁকাটাই, সেটাকে একটুখানি ভাপা করে নেব। ভালো করে মিক্স করে নিয়ে আমি কিন্তু আর ডোটাকে তেলের মধ্যে নাড়ছি না। আমি একটা ফ্ল্যাট পাত্রের মধ্যে একটু তেল মাখিয়ে নিয়ে এই মিশ্রণটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটাকে আগেই একটু ভাপিয়ে নেব। খুব ভালো করে এই চামচটা দিয়ে যদি আপনি ফেটিয়ে নেন এই ডাল বাটাটাকে, ওটা কিন্তু বেশ একটু ফাঁপা ফাঁপা হয়ে যাবে। একটা প্যানে জল গরম করতে দিয়ে দিয়েছি। তারপর এটাকে বসিয়ে দেব, এবং এর উপরে একটা ঢাকা দিয়ে তারপর যে প্যানটাকেও আবার ঢেকে দেব। টকবক করে ফুটছে। আপনারা তলায় একটা দিতে পারেন, স্ট্যান্ড দিয়ে তার উপরও বসাতে পারেন। আমার তো স্ট্যান্ডটা খুঁজেই পেলাম না, কোথায় ঢুকে গিয়েছে। এই যে এরকম হয়ে গিয়েছে। কিন্তু যদি আপনারা এই মিশ্রণটার মধ্যে টক দই বা ইনো মিশিয়ে দিতেন, তাহলে কিন্তু এটাই ঢোকলা হয়ে যেত। বেশ ভালো করে ফেটিয়ে নিলে একদম ফাঁপা আর স্পঞ্জি হয়ে যেত। তখন সেটাকে ঢোকলা হিসাবেই খাওয়া যেত। কিন্তু আমি যেহেতু এটাকে তরকারি করব বলে ঠিক করেছি, তাই ঢোকলা হিসাবে খাবো না। একটা ধূপের কাঠি ঢুকিয়ে দেখে নিলাম যে ওটা লাগছে কিনা। এটা চিটছে না মানে ওটা কিন্তু হয়ে গেছে সেদ্ধ। চলুন ওটা একটু ঠান্ডা হোক। ততক্ষণে আমি এটা যে ভাপা করব বলছি, সেই ভাপা করার মশলাটা তৈরি করে নিই। এর মধ্যে আমি নিয়েছি 1 টিস্পুন বা একটু তার থেকে বেশি কালো সর্ষে। আমার কাছে কালো সর্ষেটাই ছিল, সাদা সর্ষে ছিল না। সাদা সর্ষেও আপনারা দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন পোস্ত। ওর মধ্যেও আপনারা চাইলে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিতে পারেন। প্রথমে আমি সর্ষে আর পোস্তগুলোকে একটু ড্রাই পেস্ট করে নিচ্ছি, এমনি গুঁড়ো করে নিচ্ছি শুকনো। তাতে কিন্তু একদম মিহি গুঁড়ো হয়ে যাবে। যেহেতু আমি এটা মিক্সিতে করছি, দেখে নিলাম ঠিকঠাক মিহি হয়েছে কিনা। আপনারা চাইলে কিন্তু পোস্তটাকে একটুখানি তেলেও নিতে পারেন। এরপর আমি ওর মধ্যে কতকগুলো নারকেলের টুকরো মিশিয়ে দিচ্ছি। নারকেল আপনাদের কাছে থাকলে দেবেন, না থাকলে নাও দিলে হবে। খানিকটা চিনে বাদাম খোসা ছাড়ানো বা কাজু বাদামও যদি দিয়ে দেন ওর মধ্যে, তাহলেও একটা খুব সুন্দর কিন্তু টেস্ট আসবে। এই যে আমি সবগুলোকে একসাথে ঘুরিয়ে নিয়েছি, এরকম একটা দেখতে হয়েছে। কালো সর্ষে দিলে কিন্তু একটা জিনিস আছে যে এর মধ্যে বেশ একটা ঝাঁঝালো ব্যাপার হয়। কালো সর্ষের ঝাঁঝটা তো অনেক বেশি থাকে। মিশ্রণটাকে আমি নিয়ে নিচ্ছি সেই টিফিন বক্সটার মধ্যে, যে টিফিন বক্সটার মধ্যে আমি ভাপাটা বানাবো। ওতে মেশাচ্ছি জল দিয়ে, ভালো করে শুকনো জিনিসটাকে জল দিয়ে গুলে নিচ্ছি। আপনারা যেটাতে বাটলেন সেই মিক্সিটার মধ্যেও কিন্তু জল দিয়ে ভালো করে মিক্সিটাকে ধুয়ে নিয়ে সেই জলটাও এর মধ্যে মিশিয়ে দিতে পারেন। এটা যেহেতু বড়াগুলোকে আমি দেব, তাই জলটাকে একটু বেশি দিয়েছি, কারণ বড়া তো একদম জল চুষে নেবে।
ওটা মিশিয়ে নিয়ে চলুন বড়াগুলোকে এবার কেটে নিই। বেশ ঝামেলার একটা মানে কাজ কিন্তু। এরপর এগুলোকে কাটতে হবে, তারপর ভাজতেও হবে। আপনারা এটাকে উল্টে নিয়ে একটা থালার মধ্যে টুকরো টুকরো করে কাটতে পারেন। আমি ছুরি দিয়ে এখানেই কেটে নিচ্ছি। নিজেদের ইচ্ছে মতো শেপ দিতে পারেন, কেউ বরফিও দিতে পারেন, কেউ চৌকোও দিতে পারেন। এই যে এতগুলো বড়া কিন্তু হয়েছে 1 কাপ ডাল থেকে। এবার এগুলোকে ভাজার ব্যাপার। আমি ওই প্যানটাতেই শ্যালো ফ্রাই করে নিচ্ছি, যেহেতু আমি একা খাবো। ডিপ ফ্রাই করলে বা অনেক তেলটা ব্যবহার করতে চাইছিলাম না, সেই জন্য আমি সবগুলো বড়াকে একসাথেই ভেজে নেব, শ্যালো ফ্রাই করে নেব। আঁচ কমিয়ে কমিয়ে মিডিয়াম আছে। আপনারা চাইলে কিন্তু ডিপ ফ্রাই করতে পারেন, এবং আপনারা যদি ডিপ ফ্রাই করেন তাহলে এই বড়াগুলোকে কিন্তু স্ন্যাক্স হিসাবেও সুন্দর ব্যবহার করা যাবে। একদম ডুবো তেলে ভেজে নিলে মুচমুচে বড়া হয়ে যাবে, সেগুলোকে কিন্তু চায়ের সাথেও সুন্দর খাওয়া যাবে। এই যে সবগুলোই দিয়ে দিয়েছি, দিয়ে উল্টে উল্টে লাল করে ভেজে নেব। এটা কিন্তু একটুখানি সময় সাপেক্ষ ব্যাপার। আপনারা ছুটির দিনে করলে পরে রান্নাটা খুব শান্তিতে করতে পারবেন। সুন্দর লাল লাল করে ভেজে নিচ্ছি, তাতেই কিন্তু একটা ক্রিস্পি ব্যাপার চলে আসবে, একটু মুচমুচে হয়ে যাবে। তবে একদম সেই কড়া ভাজবেন না কিন্তু, তাহলে আবার ঠিকঠাক হবে না ভাপাটা বা তরকারিটা। ভাজা খাওয়ার জন্য হলে তখন কড়া করে লাল করে ভেজে নেওয়া যায়। এটা হয়ে গেছে। এরপর আমি আবার সেই বাটিটা নিয়েছি যাতে আমার মশলার মিশ্রণটা রয়েছে, ওর মধ্যে কতকগুলো একটু মশলা মিশিয়ে নেব। দিচ্ছি অল্প হলুদ, তারপর দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু কাশ্মীরি লঙ্কা নয়, লাল লঙ্কাই। আমি লাল লঙ্কা দিচ্ছি, আমি কাঁচা লঙ্কাটা দিইনি বলে। পরিমাণ মতো নুন, আর অল্প একটুখানি চিনি। আমরা তো জানেনই প্রত্যেক রান্নাতে একটু করে চিনি দিই। চিনি দিলে কিন্তু খুব সুন্দর একটা টেস্টের ব্যালেন্স হয়। আর সব থেকে যেটা ইম্পর্টেন্ট এই রান্নাটার, সেটা হচ্ছে কাঁচা সর্ষের তেল। আমি 1 টেবিল চামচই দিয়েছি, খুব একটা বেশি দিইনি। দিয়ে ভালো করে কিন্তু এটা মিশিয়ে নেব পোস্ত বাটার জলটার সাথে। সর্ষেটাকে কিন্তু আমি ছেঁকে দিইনি, সর্ষে পোস্ত ডাইরেক্টই দিয়েছি এই মিশ্রণটার মধ্যে। এই সর্ষের গন্ধ আর সর্ষের তেলের গন্ধ মিলে এত সুন্দর একটা ঝাঁঝালো ব্যাপার হয়, গরম ভাতের সাথে ফার্স্টে মেখে খেতে কিন্তু দুর্দান্ত লাগছে। এরপর এগুলোর মধ্যে বড়াগুলোকে দিয়ে দেব। যেগুলো বড় বড় সুন্দর শেপের বড়া হয়েছে আমি শুধু সেগুলোকেই দিচ্ছি। এর মধ্যে আমি 6-7টা বড়া দিয়ে দিচ্ছি, দিয়ে বড়াগুলোকেও ভালোভাবে ওই মিশ্রণটার মধ্যে মিশিয়ে নিচ্ছি। তারপর উপর থেকে আপনারা আর অল্প সর্ষের তেল দিতে পারেন, না দিলেও হবে। একটা কাঁচা লঙ্কা দিয়ে দিতে পারেন 2টো। তারপর এটাকে ঢাকনা বন্ধ করে আমি ভাপে বসাবো। এই যে এরকম দেখতে হয়েছে। এটাকে এবার ভাপিয়ে নিতে হবে। কড়াইতে বা প্যানে আপনারা জল গরম করে তার মধ্যে এই বাটিটাকে বসিয়ে দিন, দিয়ে চাপা দিয়ে দিলে মিডিয়াম আছে, জলটা ফোটা শুরু করার পর মিডিয়াম আছে আমি 10 মিনিট মতো রেখেছিলাম, তাতেই মোটামুটি ভাপ কিন্তু হয়ে যাবে। সেম প্রসেস, যেমন আপনারা ইলিশ মাছের ভাপা করেন বা অন্য কিছুর ভাপা করেন, এটাও কিন্তু সেম প্রসেস। জলটা ফুটছে দেখাই যাচ্ছে। মোটামুটি মিনিট 10 হওয়ার পর আমি একবার খুললাম, কিন্তু এই অবস্থাতেই ওটাকে এবার আমি নামিয়ে রাখবো। আর শুধু এই ভাপাটা দিয়ে তো দুপুরের খাবার খাওয়া যাবে না, সেই জন্য কিন্তু আমি একটুখানি তরকারিও করে নিচ্ছি। তেল গরম করে ওর মধ্যে শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়েছিলাম, দিয়ে দিলাম পেঁয়াজ। কেউ ইচ্ছা করলে নিরামিষও করতে পারেন, আদা জিরে বাটা ওর মধ্যে দিয়ে মশলা কষিয়ে নিয়ে। আমি পেঁয়াজ দিয়েই করছি। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দিতে হবে টমেটো কুচি। টমেটো না থাকলে পরে টমেটো পিউরি মিশিয়ে নিতে পারেন। আর রেগুলারের যে মশলাগুলো রয়েছে, ধনে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন এবং অল্প একটুখানি চিনি। লঙ্কার গুঁড়ো আপনারা আপনাদের ইচ্ছে মতো দেবেন। যারা ঝাল খান তারা লঙ্কার গুঁড়ো দিতে পারেন, যারা ঝাল খান না তারা নাও দিতে পারেন।
আমি শুধু গন্ধের জন্য শুকনো লঙ্কাটা ফোড়নও দিয়েছি, তাও সেটাকে আমি ভেঙে দিইনি। এরকম কোনো একটা রান্না দেখে আমাকে একজন বন্ধুই বলেছিলেন কমেন্টে যে দাদা গোটা লঙ্কা দেবেন, তাহলে সুন্দর গন্ধ হবে কিন্তু ঝাল হবে না। আমি সেই গোটা লঙ্কাটাই দিয়েছি, ছিঁড়ে দিইনি। মশলাটাকে ভেজে অল্প জলের ছিটে দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। যখন সুন্দর একটা গন্ধ ছাড়বে তখন তো মোটামুটি আমি আর নতুন করে কি শেখাবো, আপনারা প্রত্যেকে রান্না করেন, প্রত্যেকে জানেন ভালোভাবে, আমাকে শুধু বলতে হবে তাই বলা। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে আমি আলুগুলোকে মিশিয়ে দিচ্ছি। আলুগুলো কিন্তু আমি আগের থেকে ভেজে রাখিনি। বারবার বলছি যেহেতু আমি একা খাবো, এই এত অয়েলি করলে, প্রচুর তেল দিয়ে সব কিছু করলে পরে সেটা তো স্বাস্থ্যের পক্ষেও ভালো নয়। তবে আলুগুলো কিন্তু আপনারা দিলে পরেও খারাপ খুব একটা লাগবে না, কাঁচা আলুও যদি দেন। আর যারা ভাববেন যে আরও বেশি টেস্টি করবেন, তারা যখন ওই বড়াগুলো ভাজবেন, ডিপ ফ্রাই করবেন, তখন সেই তেলটাতেই আলুগুলোকেও ভেজে নিতে পারেন। আমি কাঁচা আলুগুলোই দিয়েছি, আর ওর মধ্যে কিন্তু ঠান্ডা জলই মেশাচ্ছি, গরম জল আলাদা করে মেশাচ্ছি না। যেহেতু বড়াগুলো দেবো, এক্ষেত্রেও সেই একই ব্যাপার যে একটু জলটা বেশি দিচ্ছি, দিয়ে জলটা দিয়ে এটাকে একটু ঢাকা দিয়ে ফুটিয়ে নেব আলুগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত। মাঝে মাঝে খুলে খুলে দেখব, আলুটা সেদ্ধ হয়ে গেলে তখন বড়া মিশিয়ে নিয়ে 2-3 মিনিট মাত্র ফোটালে রান্না কমপ্লিট। ব্যাস আমার হয়ে গেছে এই যে দুটো জিনিস। এটা হয়ে গেল কিন্তু ধোঁকা, ছোলার ডালের ধোঁকা, তার তরকারি। আর এটা হয়ে গেল ছোলার ডালের ভাপা। এটাও কিন্তু খুব সুন্দর দেখতে হয়েছে। আর নিজে করেছি বলে বলছি না, খেতেও কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছে। আমি এটা ফার্স্ট টাইম বানালাম, বেশ ভালো লেগেছে আমার। আমি বাড়িতে গিয়েও একদিন করব বলে ঠিক করেছি। বাইরে শুরু হয়ে গেছে বৃষ্টি, খাওয়াটা কিন্তু জমে যাবে। চলুন খেয়ে নিই। আজ এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরবো আমার ছোটবেলা, পড়াশুনো এই গল্প নিয়ে। তার সাথে সাথে আবার যোগা ক্লাসের গল্পও কিন্তু রয়েছে। আজ শেষ করছি, খুব তাড়াতাড়ি ফিরবো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।